2017 সালে যখন লেস্টার সিটিতে যোগ দেন হামজা চৌধুরী, তার ঠিক 2 মৌসুম আগেই ফুটবল বিশ্বকে চমকে দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ক্লাবটি। প্রিমিয়ার লিগ জেতা কি এতটাই ছোট কোনো ব্যাপার? ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসির মতো ইংলিশ জায়ান্টদের পেছনে ফেলে যে লেস্টার সিটি ইতিহাস তৈরি করেছিল, সেই লেস্টারেই যোগ দিয়েছিলেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়াম থেকে ঢাকার জাতীয় স্টেডিয়াম, হামজাকে নিয়ে যেন উচ্ছ্বাসের কোনো কমতি নেই। ঝাঁকড়া চুলের ফুটবলার হামজাকে নিয়ে এবার গুঞ্জন উঠেছে 9 বছর খেলা ক্লাবটাকে কি অবশেষে ছাড়তেই যাচ্ছেন। হামজা লেস্টারে জয়েন করেছিলেন 2017-তে। এর আগে অবশ্য লেস্টারের ইউথ একাডেমিতে ফুটবল নিয়ে হাতেখড়ি। ছোট্ট হামজা একরকম বড়ই হয়েছেন লেস্টারের আলো বাতাসে। ফুটবলটা রপ্ত করেছেন, জয় করেছেন মর্যাদাপূর্ণ FA কাপও। সকাল দুপুর গড়িয়ে লেস্টারে যেন হামজার ক্যারিয়ারে গোধূলি বেলা চলছে। অযত্ন অবহেলায় বাংলার হীরার টুকরোকে যেন তার বর্তমান ক্লাব লেস্টার ঠিকমতো মূল্যায়নই করছে না। গুরুত্বহীন ম্যাচে খেলানো কিংবা সিরিয়াস ম্যাচে বেঞ্চে রাখা, এই 9 বছরে মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই দেখে ফেলেছেন। একবার নয়, দুইবার ক্লাবটাকে পাঠিয়েছে অন্য ক্লাবের হয়ে খেলতে। 1 বছর করে ধারে 2 ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে হয়েছে। আপনার টিমের কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে আপনি এভাবে এদিক সেদিক পাঠাতে চাইবেন? হয়তো চাইবেন না, কিন্তু হামজার সাথে ঠিক সেটাই হয়েছে। যদিও হামজা রাগঢাক না করে চুপচাপ সহ্য করে গেছেন। লেস্টারের আলো বাতাসকে ভালোবেসে আঁকড়ে ধরেছিলেন শৈশবের ক্লাবটিকে। হামজা চৌধুরীকে নিয়ে একসময় আগ্রহ দেখিয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল। বাংলার দামাল ছেলে নিজেও আগ্রহী ছিলেন এই ডিলে নিউক্যাসলে যেতে। যদিও লেস্টার হামজার বিকল্প খেলোয়াড় আনতে না পারায় শেষ পর্যন্ত চুক্তিটি ভেস্তে যায়। 2021-এ আরেক ইংলিশ ক্লাব সাউদাম্পটনও হামজাকে লোনে দলে নিতে চেয়েছিল। 2022-এ এসে এভারটন, নটিংহাম ফরেস্টও হামজার জন্য আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত আরেক ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে লোনে যোগ দেন। আবার ওয়াটফোর্ড থেকে লেস্টারে ফিরে এরপর আবারও শেফিল্ড ইউনাইটেডের জার্সি গায়ে তুলতে হয়। লোন শেষে শেফিল্ডও হামজার খেলায় মুগ্ধ হয়ে তাকে পার্মানেন্ট ডিলে চুক্তি করতে চেয়েছিল। 2026 সালে আবারও বিদেশি ক্লাবের আগ্রহ সামনে আসে। আজারবাইজানের সাবাহ FC হামজাকে দলে নিতে আগ্রহের কথা জানায়। যদিও শেষ পর্যন্ত অফিসিয়াল আলোচনার মুখ দেখেনি এই ডিল। গ্রিসের সবচেয়ে বড় ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গেও হামজার নাম জড়িয়েছিল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজাকে দলে নিতে চেয়েছিল তারা। তবে বর্তমানে এখন চৌধুরীকে ঘিরে সবচেয়ে আলোচিত গুঞ্জনগুলোর একটি ডার্বি কাউন্টির আগ্রহ। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে জানা গেছে চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি হামজাকে দলে নেওয়ার জন্য তাদের চেষ্টা জোরদার করেছে। এই গুঞ্জনের মধ্যে ইপসুইচ টাউনের বিপক্ষে কারাবাও কাপ ম্যাচের স্কোয়াডে ছিলেন না হামজা। লেস্টার সিটির ম্যানেজার রাসেল মার্টিন নিশ্চিত করেছেন যে হামজাকে স্কোয়াডের বাইরে রাখার কারণ অন্য ক্লাবগুলোর আগ্রহ। লেস্টারের জন্য হামজার বর্তমান চুক্তির পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। চুক্তির শেষ 12 মাসে থাকায় ক্লাবটির সামনে এখন বড় সিদ্ধান্ত। লেস্টার চাইলে এই ট্রান্সফার উইন্ডোতেই হামজাকে বিক্রি করে দিতে পারে। অন্যদিকে তাকে দলে রেখে দিলে আগামী বছর চুক্তি শেষ হওয়ার পর তিনি বিনা ট্রান্সফার ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পাবেন। হামজাকে নিয়ে ডার্বির আগ্রহের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ ডার্বি বর্তমানে মিডফিল্ডে অভিজ্ঞতা ও শক্তি বাড়ানোর চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত হামজার ডার্বি কাউন্টিতে যোগ দেওয়া চূড়ান্ত হয়নি। লেস্টার কোচ রাসেল মার্টিন স্পষ্ট করেছেন যে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি জানান, হামজা যদি শেষ পর্যন্ত থেকে যায় খুব ভালো, আর যদি চলে যায় তবে সেটা ক্লাব ও খেলোয়াড় 2 পক্ষের জন্যই সুবিধাজনক হতে হবে। যাই হোক না কেন, সে এখনও লেস্টারেরই খেলোয়াড়। তাই এখন হামজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, লেস্টার সিটিতেই থাকবেন নাকি ডার্বি কাউন্টির প্রস্তাব গ্রহণ করে নতুন ক্লাবে যোগ দেবেন এই বাংলাদেশি পোস্টার বয়। আলিফ খন্দকার, 71।